গণহত্যার বিচার, নতুন সংবিধান ও সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জুলাই পদযাত্রায় তিনি আরো বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি। কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলে তাদের বিরুদ্ধে যাবার হুঁশিয়ারি দেন নেতারা। সবার জন্য বৈষম্যহীন দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতারা। কর্মসূচির শুরু ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। আবরারের পরিবারের সাথে দেখা করে কিছু সময় কাটান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতারা। আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ সকলের ত্যাগ স্মরণ করেন নাহিদ ইসলাম। বলেন, আবরার ফাহাদের দেখানো পথে চলছে এনসিপি। আবরারের বাবা এখনো অপেক্ষায় ছেলে হত্যার সুষ্ঠু বিচারের। আপিল বিভাগের বিচারটা তাড়াতাড়ি শেষ করে আমাদের যাতে রায়টা বাস্তবায়িত হয় সেটা আমরা দাবি জানিয়েছি। আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। পরে কুষ্টিয়ার বড়বাজার এলাকায় পথসভা করেন দলের নেতারা। পথসভায় বক্তারা বলেন, কোন দল ফ্যাসিবাদের পক্ষ নিলে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে এনসিপি। প্রক্রিয়াধীন কাজগুলো এখনো শুরু হয় নাই। কুষ্টিয়াবাসীদের শিক্ষা ব্যবস্থা এখনো ভালো হয় নাই। আমরা কুষ্টিয়াবাসী লড়াই করতে হবে, আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। কুষ্টিয়ার পথসভা শেষে মেহেরপুরের পথে গাংনীতে কথা বলে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো, সাদা এবং কালোর মাঝে কিছু নয়, যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে। কুষ্টিয়ার পথসভা শেষে এনসিপি নেতারা পথযাত্রা করে মেহেরপুরে। আমরা ৭১ সালে এই মেহেরপুর থেকে সেই ঘোষণাপত্র পাঠ করেছিলাম। একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পথসভা করবে এনসিপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, মেহেরপুর।